আল্লাহ, আজকের এই মসজিদে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনের গুনাহ থেকে তাকাইয়া আমরা ফকির হইয়া আল্লাহ গো ভিখারির মতো হাত করে তোমার দরবারে ফেলায়া দিছি। আর এই দুনিয়াতে যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ গো পাগলগুলি বাবা হারায় কাঁদবে, আল্লাহ গো পাগলগুলি বাবা হারায় কাঁদবে। আরে 25 সালে বাবা পাগলের মতো কাঁদবে। আরে বন্ধু তোর বাবা তাইগা তুই বাবা চিনলি না। হ্যাঁ বন্ধু তোর বাবা তাইগা তুই বাবা চিনলি না। আরে তুই তাকায় দেখ না শেরপুর শ্রীবর্দির যুগটা কেমনে পাগলের মতো কান্দে। এই মাদ্রাসার ছাত্র ভাইয়ের উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কান্দো, কপাল খুইলা যাবে। আল্লাহ তুমি তাকা দেখো না পাগলটা বাবা হারা পাগলের মতো কান্দে। এ বন্ধু তুই বুঝবি না রে, যেদিন হারাবি বুঝবি। আরে যেদিন বাবাটা চইলা যাবে আর খুঁজা পাবো না। জবান বাবা থাকলে বাবার হাতটা ধইরা কান্দো দেখি না। বন্ধু একটা যুবক কি নেই বাবাটারে ধইরা কাঁদবি। বাবা হারায় যদি কাঁদতে পারে তুই বাবা থেকে কাঁদতে পারো না। দাড়ি পাকনেওয়ালারা যদি কাঁদতে পারে, আরে 24 সালটা বিদায় হয়ে গেছে, আরে 25 সালটা শুরু হয়ে গেছে। আল্লাহ তাকা দেখো না দাড়ি পাকনেওয়ালা বাবা হারায় কান্দে, আল্লাহ তাকা দেখো না যুবকটা বাবা হারায় পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ, আমার ভাই গোলার বাবার খবর জান্নাতের বাগান পড়ে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওগো আল্লাহ তুমি মাফ কইরা দাও। এ বন্ধু আমি আর লম্বা করছি না। আরে যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা। এ বন্ধু বাবা থাকলে জড়ায়া ধইরা কান্না, ভাই থাকলে ভাইটারে জড়ায়া ধইরা কান্না। আরে 25 সালে উস্তাদ থাকলে উস্তাদরে জড়ায়া ধইরা কান্না। এ বন্ধু উস্তাদের কান্না এমন কান্না, আমার আল্লাহ কখনো উস্তাদের কান্না গুলি ফেরত দেয় না। আজকে আমি মাই এ বন্ধু 3 ঘন্টা বয়ান করলেও বয়ান শেষ হয় না, অথচ আমি আধা পৃষ্ঠা সবুক দিতে পারি না। আমার উস্তাদের দোয়ার মা বাবার দোয়ার কারণে আপনাদের সামনে বইসা বইসা আমি কথা বলে। যুবক বাবা থাকলে বাবারে জড়ায় ধরো না দেখি না, ভাই থাকলে ভাইটারে জড়ায় ধইরা ধইরা কান্দো না। এ যুবতী মন মা থাকলে মাটারে জড়ায় ধইরা কান্দো না। এ যুবতী মন তোমার শাশুড়ি থাকলে শাশুড়ির হাতটা ধইরা কান্দো না। আল্লাহ তুমি তাকায় দেখো না রে মাওলা। আর এই মুহূর্তে কত মানুষ গুনায় লিবদা, কিন্তু তোমার গোলামগুলি গুনাহ কইরা কান্দে। আল্লাহ গো বাপ্পা হারায় হারায় কান্দে। ওগো দয়ার আল্লাহ, তুমি আজকে শেরপুর শ্রীবর্দির কান্নাগুলি কবুল কইরা নিও। ওগো আল্লাহ গো কান্নার উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ কইরা দিও। ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করছি, ওগো আল্লাহ 24 সালটা তো চলে গেল, গুনার তো কি হয়েছে জানি না। আল্লাহ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের এই মসজিদে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ রে আমার মতো গুনাহগার এই মজলিসে কেউ নাই। আল্লাহ গো আমি গুনাহগার হইয়া আমার শেরপুর শ্রীবর্দির ভাইরা বাবারা পর্দার আড়ালের মারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো
আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছেন এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করেছো আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায়া দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হব না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কারণ আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হইলেন দয়াময় আল্লাহ গোলাম যুবকটা তারা আবেদ আবাকে ডাক দিয়া কই মা গো আমি যত গুনার কাজ করে না কেন আমি একসময় আল্লাহর দরবারে তওবা করে নেব এবার মা ডাক দিয়া কই সন্তান তুমি কখন তওবা করবা এই মুহূর্তে যদি তুমি মৃত্যুবরণ করো তুমি তো আর কোন সময় তওবার সুযোগ পাবা না শ্রীমূর্তির বাইরে এবার সন্তানটা আমার কথা শুনা না শোনার মতো ভান কইরা মায়ের সামনে থেকে চলে গেছেন যখন মার সামনে থেকে বিদায় হয়ে গেল মা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায় কান্দে শ্রীমূর্তির ভাইরা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে একটা কথা মনে রাখবে না মা যদি সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্দে আমার আল্লাহ ওই মায়ের দোয়া কখনো ফেরত দেয় না বাবা যদি চোখের পানি ফেলায় কান্দে এই দোয়াটাও আমার আল্লাহ কখনো ফেরত দেয় না কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাইছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি রব আল্লাহর হুকুম ছাড়া কারো গোলামি করবা না দ্বিতীয় নম্বর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা পিতামাতার হক বুনিয়া আদায় করো তাদের সঙ্গে সদাচরণ করো এইখানে আল্লাহ সর্বপ্রথম আল্লাহর হকের কথা বললেন দ্বিতীয় নম্বরে মা বাবার হক আদায় করার কথা বললেন এখান থেকে বোঝা যায় এ বন্ধু মার খেদমতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার দাম আল্লাহর কাছে অনেক বেশি এবার আল্লাহর গোলামের মা আবেদা মহিলা চোখের পানি ফেলাইয়া তার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ হেদায়েতের মালিক হইরা তুমি আল্লাহ এই পৃথিবীর কেউ আমার সন্তানকে পরিবর্তন করতে পারবে না আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া কইরা দিলাম আল্লাহ গো আমার সন্তানরে তুমি বন্দিয়া দাও আমার সন্তানরে তুমি পরিবর্তন কইরা দাও এ যুবক ভাইরা যেই মার সন্তানগুলি খারাপ হয়ে যায় এই মা বুঝে কতটা কষ্ট তার ভিতরে এই মা জানে তার দিনের ভিতরে কত কষ্ট এবার মা এইভাবে চোখের পানি ফেলা কান্দে এ বন্ধ সপ্তাহ দিন মাস চলে যায় রমজান মাস যখন চলে আসে দেখবেন যত খারাপ মানুষটাই থাকুক না কেন রমজান মাসের কয়েকদিন মসজিদে যায় মসজিদে তারাবির নামাজ পড়ে এবং কয়েকটা দিন অন্তত পক্ষে রোজা রাখে আল্লাহর গোলাম যুবকরা এ বন্ধু প্রথম রমজানের দিন মসজিদে যাইয়া যখন নামাজ আদায় করবে প্রথম রমজানের দিন দেখবে না ইমাম সাহেবরা মসজিদের মিম্বারে বৈশাখ বয়ান করেন আল্লাহর গোলামটা আগে ভাগে মসজিদে যাইয়া সুন্দর কইরা ওযু কইরা আরে মসজিদের মিম্বারের সামনে যায় বসে ইমাম সাহেব আল্লাহর কোরআন নবীর হাদিস নিয়া সুন্দর করে যখন বয়ান করে এবং এই বয়ানটা ছিল জান্নাত এবং জাহান্নাম এই বয়ানটা ছিল হাসরের ময়দানের বয়ান বন্ধু হুজুর আল্লাহর গোলামটা ডাক দিয়ে বয়ান করতেছে হে দুনিয়ার যুবকরা তোমরা শুনে নাও যদি গুনাহ কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও তোমার আমার হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে হাসর ময়দানে ওই দিনে কেউ আমারে তোমারে চিনবে না আরে বাবা সন্তানকে চিনবে না মা মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না এ বন্ধু চিনলেও কেউ কারো পরিচয় দিবে না আল্লাহর নবী বলেন একজন আল্লাহর গোলাম হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন দাঁড়াবে এমন সময় তার আমল মাপা যখন হবে শ্রীমূর্তির ভাইরা আল্লাহর গোলামের
গোলামের কিছু নেকি যখন শোনাবে আমার আল্লাহ তার অনুমতি দিবে। যাও যাও তুমি হাসরের ময়দানে তালাশ করে দেখো, তুমি যদি কোথাও থেকে একটু পরিমাণ আমল আনতে পারো তাইলে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহর গোলামটা বড় আনন্দ জিতবে, হাসরের ময়দানে তালাশ করতে থাকবে, আপন মানুষগুলি খুঁজতে থাকবে। আরে বন্ধু খুঁজতে খুঁজতে হঠাৎ করে দূরে তাকা দেখবে তার কলেজের টুকরা বিবিটা একটা গাছের নিচে বসা। এবার সন্তান ওই আল্লাহর গোলামটা স্বামীটা দৌড়ে গাছের নিচে যাইয়া বিবির সামনে বসবে, ডাক দেখবো বিবি রে আমি তোমার স্বামী, দুনিয়াতে আমাদের কত মায়া মহব্বত ছিল। আরে বিবি আমি তোমার জন্য আমার বাবা ছেড়ে দিছিলাম, আমি তোমার ভালোবাসি মারে ছেড়ে দিছিলাম। দুনিয়াতে তুমি যা চাইছো আমি তোমার সব মনের চাওয়াগুলি পূরণ করছি, আমি তোমার কোনো কিছু বাকি রাখি নেই। যখন যা চাইছো আমি স্বামী হিসাবে তাই তোমার ব্যবস্থা করে দিয়েছি। আরে বিবি রে তুমি আমার চিনোনি, হে বিবি রে আজকে হাসরের ময়দানে আমি একটু বিপদে পড়েছি, আমি তোমার কাছে সাহায্য চাই, অল্প একটু নাকি যদি আমি পাই আমার আল্লাহ আমারে মাফ কইরা কইছে জান্নাত দেয়া দিবা। বন্ধু আমার সর্বশ্রেষ্ঠের বাইরে ওই দিন বিবিটা ডাক দিয়া বলবে কে আমার স্বামী? দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার কেউ ছিল না, আমি একাই ছিলাম। এ বন্ধু পেরেশান হয়ে যাবে। আল্লাহর বান্দার স্বামীটা চোখের পানি পলায় কাঁদবে, হারে যেই বিবির জন্য বাবা ভইলা গেলাম, যেই বিবির মারে ভইলা গেলাম, আজকে সেই বিবি আমারে চেনে না। হাসরের ময়দানে পাগলের মতো চিল্লা চিল্লা কাঁদবে। বন্ধু কাঁদতে কাঁদতে এবার দৌড়ায় যাবে, দূরে সন্তানটা দাঁড়ায় আছে। এ বন্ধু সন্তানের কাছে যাইয়া এ বন্ধু জড়ায় দুইরে কইব আব্বু দুনিয়াতে তোমার বাবা ছিলাম, রিকশা চালাইয়া ট্রেন চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা আমি তোমার মনের চাহিদা পূরণ করেছি। এ বেটা আমারে ছাড়া তুই কোনোদিন ঘুমাও নাই, আরে সন্তান আমারে ছাড়া তুমি কোনোদিন খাও নাই, আমি তোমার ছাড়া ঘুমাইতে পারি নাই, আমি তোমার ছাড়া কোনোদিন খাইতে পারি নাই। এ বেটা রে আজকে অল্প কয়টা নেকির বিপদে পড়া গেছে, আমার আল্লাহ কইছে আমি ব্যবস্থা করলে আমার দয়ার আল্লাহ আমারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিবা। সন্তান আজকে আসরের ময়দানে আমি তোমার কাছে কিছু চাই না, অল্প কয়টা নেকি আমারে দিবানি। এমন সময় সন্তান ডাক দিয়ে কইব না না দুনিয়াতে আমার কোনো বাবাই ছিল না, আমি আপনাকে চিনি না, জান জান আমার কাছ থেকে বিদায় হয়ে যান। এ বন্ধু আল্লাহর নবী বলে না আল্লাহর গোলামটা কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে দৌড়ায় চলে যাবে। আমার নবী বলেন আপন ভাইটার কাছে দৌড়ায় যাবে, এ ভাই তোমার কেউ মারলে আমি সহ্য করতে পারি নাই, এক প্লেটে বৈশা খাবার খাইছি, আরে ভাইরে বই লাগে শুনি আমার অনেকে দিবানে। এ শ্রীবর্তীর ভাইরা সংক্ষিপ্ত করে দিচ্ছি, হাসরের ময়দানে বিবি স্বামীরে তাড়ায় দিবে, স্বামী বিবিকে তাড়ায় দিবে, আরে ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিহ্ন পরিচয় দিবে না। যুবক ভাইরা ইমাম সাহেব যখন এইভাবে বয়ান করে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ করে দাঁড়াবে, সমস্ত মানুষ করে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো শরীরের ভিতরে কোনো কাপড় থাকবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার মায়ের নবীকে ডাক দিয়ে কই নবী গো ওই দিন কি আমাদের কোনো লজ্জা হবে না? আমরা কেমন করে উলঙ্গ দাঁড়ায় থাকব? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওই দিন মানুষের ভিতরে এমন ভয় থাকবে, মানুষগুলি এমন আতঙ্কের ভিতরে থাকবে, মানুষগুলি দাঁড়ায় থাকতে দাঁড়াবে, কারো শরীরের ঘাম জড়তে জড়তে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার কারো নাভি পর্যন্ত, আবার কারো বুক পর্যন্ত। সারে ওই দিন কেউ কারো দিকে তাকানোর মতো সাহসী পাবে না, মানুষগুলি উপরের দিকে তাকায় থাকবে। যুবক ভাইরা আমার শ্রীবর্তীর বন্ধুরা
ইমাম সাহেব যখন এইভাবে হাসরের ময়দানের জাহান্নামের বয়ানগুলি করে, ওই মজলিসে অনেকগুলি যুবক বসা ছিল। আরে যুবকগুলি বৈশা মাথাটা নিচের দিকে দিয়া পোপায়া পোপায়া কান্দে। বয়ান শুনে যখন চোখের পানি পালায় কান্দে, এ বন্ধু শব্দ মঙ্গলে সন্ধ্যাবেলায় যখন বাড়ির দিকে রওনা হয়, এই আল্লাহর গোলাম যুবকটা বাড়ির দিকে রওনা। এ যুবক ভাইরা, আল্লাহর গোলামটা একটা দৌড় দিয়া মায়ের করে যাইয়া মায়ের পার সামনে পয়না চোখের পানি পালায় কান্দে। আর দেখে আমার জীবনে অনেক বড় গুনাহ করেছে, আজকের দিনে আপনাকে সামনে রেখা আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর গোলাম মায়ের সামনে বইসা চোখের পানি পালায় কান্দে। আর আল্লাহর দরবারে নিজের জীবনের গুনাহের জন্য তওবা কইরা তারপর জীবনটারে শুধরা নিয়া আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েতের মালিক কে? মাহফিলে আসলে লস না ক্ষতি? জুমার মসজিদে বয়ান শুনলে লস না ক্ষতি? মোবাইলে ওয়াজ শুনলে লস না লাভ? হ্যাঁ, লাভ আছে না? এজন্য ভাইরা, আল্লাহর গোলাম যুবক মানুষ এমন কোন গুনাহ নাই যেটা করে নাই। মায়ের সামনে বৈশা কই, মা গো এত গুনাহ করছি, আমার মনে কই আল্লাহ বুঝে আমারে মাফ করতো না। আমার জীবনে তুমি আমারে কত বুঝাইছো মা, আমি বুঝি নাই, এরপরেও আমি গুনাহ করছি। ওগো মা, আমার তো মনে হয় আল্লাহ মাফ করবে না। এইভাবে যুবকটা দীর্ঘদিন অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায় কান্দে জীবনের গুনার জন্য। মনে রাখবেন, তওবা তখনই হবে যখন গুনার জন্য দিলটা ভাঙা চোখ দিয়া পানি আসবে। সন্তান যদি বাবার কাছে মাফ চায়, নিজের ভুল যদি কেউ বুঝতে পারে, অটোমেটিক কিন্তু তার চোখে পানি আসবে। কথা ঠিক? ভুল বুঝতে পারার প্রথম নিদর্শন কি? তার চোখে পানি আসবে। আল্লাহর গোলাম কান্দে। এজন্য তওবা যখন হবে চোখের পানি ফালায় কাঁদবেন। চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, আল্লাহ খুশি হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম এই যুবকটা তওবা করে আল্লাহর প্রেমে পাগল হইয়া, এই যুবকটা আর কখনো নামাজ জানে না, আর কখনো রোজা বাদ নেয় না, বন্ধু বান্ধবের আড্ডাতেও যায় না। এই বন্ধু আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া এই যুবক তওবা কইরা যখন আল্লাহর গোলামি করতে শুরু করলো, এমন সময় আল্লাহর বান্দাটা একদিন, দুই দিন, তিন দিন বড় জ্বরে আক্রান্ত হইয়া বিছানায় যখন পড়ে আছে, এই যুবকের মাটা পাশে এসা ডাক দিয়া কয়া, পুরে এমন ভাবে বিছানায় পড়ে আস। সন্তানটা চোখের পানি ফেলায় কান্দে, আর ডাক দিয়া কই, মা গো আমি মনে হয় আর বাঁচবো না, আমি বুঝি আর দুনিয়ায় থাকবো না। এইভাবে যুবকটা চোখের পানি ফেলায় কান্দে। আমার জীবনে কত গুনাহ করেছি। এই যুবকটা চোখের পানি ফেলায় কান্দে, আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ যখন আমার শরীরে শক্তি ছিল তখন আমি আপনারে চিনি নাই। ওগো আল্লাহ, যখন আমার শরীরে শক্তি ছিল তখন আপনার ইবাদত করি নাই। এক যুবক ভাইরা, শ্রীমূর্তির বোনেরা, বাবারা, আল্লাহর গোলামটা বিছানায় শুইয়া প্রচন্ড জ্বর নিয়ে চোখের পানি ফেলায় কান্দে, আর আল্লাহরে কয়, আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন আমি কার কাছে যাব গো আল্লাহ। এইভাবে সন্তানটা বিছানায় শুয়ে যখন কান্দে, একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। পঞ্চম দিন এমন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর গোলামটা যুবকটার মা যুবকটার কাছে আইসা মাথায় হাত বুলায়। যুবকটা ডাক দেয়া কই, মারে আমি মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো না, আর বুঝি আমি দুনিয়াতে বাঁচবো না। মাগো আমার চলে যাওয়ার সময় এসেছে। এবার যুবকটা বিছানায় শুইয়া এ বন্ধু কেবলা মুখী হইয়া কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বন্ধু, আল্লাহর গোলামের মা কিতাবের
লেখক লেখে আল্লাহর গোলামের মাডা কয়েকদিন পরে স্বপ্ন দেখে সন্তানটার সঙ্গে স্বপ্ন দেখা ডাক দিয়া জিগায় বেটা রে আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করেছে আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করেছে এবার সন্তানটা ডাক দিয়া কই মা গো আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা আমার আল্লাহ আমারে জান্নাতের মেহমান বানায় দিছে পর্দার বাইরা এজন্যই তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালেস দিনে খাটে দিনে তওবা করো অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে হে বন্ধু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন একজন বাবাজি আর কোন দিকে নজর নেই আমার আল্লাহ বলেন তওবাকারীকে আমি ভালোবাসি আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি আর মাত্র 17 মিনিট সময় আছে 2025 সাল শুরু হয়ে যাবে আরে বন্ধু কেউ গুনার কাজে লিপ্ত হবে তুমি জীবনের গুনাহটা নিয়া আজকের ময়দানে দুই পড়া চোখের পানি ফালাইবা আরে বন্ধু যদি কাঁদতে পারো বুঝবা কপালটা বড় ভালো আর যদি কান্না না আসে মনে করবা তোমার মতো গুনাহগার আর কেউ নেই তোমার মতো পাপী এই মজলিসে কেউ নাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আরে বন্ধু এই মজলিসে আমি আপনি এখন জীবিত আছি এই মুহূর্তে যদি আমি আপনি মারা যায় এ বন্ধু শুধু 17 মিনিট আমি মৃত্যুর উপর আকাবা করে বয়ানটা কোসা দেব এ বন্ধু জীবনের গুনাহটার দিকে দেখিয়া একটু দেখো না তওবা করতে পারো কিনা এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার আপনার দ্বারে আইসা যায় এ যুবক ভাইরা আমার আপনার দেহটা এখানে পড়ে থাকবে এখান থেকে বাড়িতে নিয়ে যাবে আমার আপনার দামি খাটির ভিতরে শয় বেড়া আমার আপনার দামি খাটের ভিতরে শয় বেড়া আরে বন্ধু আমার আপনার লাশটা লইয়া একটা খাটির ভিতরে মসজিদের খাটকে দেয় আমার আপনার সুন্দর কইরা শোয়াবে যুবক ভাইরা কোন দুনিয়ার মায়ে পড়ে আল্লাহর ভয় লাগে না কোন দুনিয়ার মায়ে পড়া কোরআন হাদিস ছেড়া দিলাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আমারে তোমারে ওই খাটকিতে শোবে একটা কম্বল দিবে না একটা জাজিমও দিবে না এবং কেউ বালিশও দিবে না কেমন যেন সব মানুষগুলি পড়ো হয়ে যাবে আমার কেউ আপন থাকবে না আরে খালি খাটকিতে শুয়াইয়া পাতলা একটা চাদর দিয়ে আমার তোমার ঢেইকা দিবে এবং পাতলা চাদর দিয়ে ঢেইকা আরে মসজিদের মাইকে রান হয়ে যাবে আমার আপন মানুষগুলি দৌড়ায় আইব এক নজর তাকায় দেখব আর ডাক দিয়ে কইব গতকাল কেউ তো মাহফিলে বয়ান শুনলাম একই চাষ্টরে বৈশাখ চা খাইলাম আরে কেমনে পইরা গেল কেমনে বিদায় হয়ে গেল এই কথাটা বলবে আর চলে যাবে এ বন্ধু আমার আপনার মানুষগুলি যাদেরকে আপনি কলিজা দিয়া ভালোবাসেন না আপনি তাকায় দেখবেন এই মানুষগুলি কেমন যেন পর হয়ে গেছে বন্ধু কেউ দৌড়ায় যাবে শ্রীমূর্তি বাজারে আমার আপনার লাইগে 3 টুকরা কাপড় কিনুনের লাইগা আরে তুমি তাকায় দেখবা কেউ যাইব তোমার লাইগা জমলে ভাস কাটুনের লাইগা আরে বন্ধু তুমি তাকায় দেখবা কিন্তু তুমি কথা বলতে পারবা না আরে দেখবা উঠানের ভিতরে গরম পানি গুছাইয়া আরে তোমার আমার জীবনের শেষ গোসলটা দিয়া এ বন্ধু আমার তোমার 3 টুকরা কাপড়ের প্যাকেট কইরা আরে জানাজার নামাজটা পড়াইয়া দেখো না তুমি কারে আপন বাবা শুধু ঈমান আমল ছাড়া আর কোনো কিছুই আপন না এ বন্ধু আপন মানুষগুলি লাশটা কাঁধে লইয়া আরে বন্ধু কবর করে নিয়ে যাবে আমি তুমি তাকায় দেখব আপন বড় ভাইটা কবরে খাটকির ডান পাশে ধরেছে আপন চাচাটা বাম পাশে দুইরা লাশটা লইয়া কবরের পাশে রাখবে এ বন্ধু দূরের কোন মানুষ আমার আপনার কবরে নামবে না যেই মানুষটা সবচেয়ে আপন এই মানুষটা আমার আপনার কবরে নেইবা আরে বন্ধু মাথার মুটকিটা খুইলা দিয়া আরে পায়ের গিট্টুটা খুইলা দিয়া কেমন যেন পর মানুষের মতো লাশটা কবরে রেখা আপন মানুষটা কবর থেকে উপরে উঠবে আরে তুমি শুনবা ডাক দেয়া কইব না রে চিকন 22টা বুকের মাঝামাঝি দিস না মোটা 5টা বুকের উপরে দিয়া দে বন্ধু একটা একটা বাস আমার তোমার দেহের উপরে চাপা দিব
আর তুমি আমি তাকা দেখবো কবরটা কেমন যেন অন্ধকার হয়ে যায়। এ বন্ধু, যেই কবরে কেউ নাই, কেউ নাই, আরে যেই কবরে বাবাও নাই, মাও নাই, আমি তুমি যেই জঙ্গলে যাইতে দিনের বেলাও ভয় পাই, আমি তুমি যেই গুরুস্থানে যাইতে দিনের বেলাও ভয় পাই। আরে বন্ধু, এমন একটা জায়গায় আমার তোমার শুয়াইয়া সব মানুষগুলো চলে আইব, কেউ আমার তোমার কবরের পাশে থাকবো না। এ বন্ধু, বাবাটা, ভাইরা, আল্লাহর নবী বলে যখন মানুষগুলি চলে আসবে, আমার আল্লাহ একজন ফেরেশতা বানায় দিবে, আমার আপনার কাছে তিনটা প্রশ্ন রাখবে। এ বন্ধু, যদি তওবা কইরা আমি আপনার গুনাহ মাফ করে কবরে যাইতে পারি, অটোমেটিক আমি আপনার জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি আপনি বলবো ধর্মের নাম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিবা, একটা সেকেন্ডেও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। বন্ধু, আজকেই তো তোমার জীবনের আর একটা মিনিট সময় বাকি আছে। তোমার জীবনটা এটা একটা বছর চলে যাচ্ছে, আরে 25 সালটা শুরু হয়ে গেছে। গুনার দিকে তাকাইয়া তুই পুরো চোখের পানি মাওলারে দিতে পারো কিনা? আরে বন্ধু, যদি গুনাহ লয়ে কবরে যায়, আল্লাহর নবী বলে প্রশ্ন করবে রবকে, আমি মাওলানা যদি তওবা ছাড়া মরি, আমি মাওলানা বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে ধর্মকে, আমি বলবো জানি না। আরে তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো জানি না। আমার মায়ের নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, হে বন্ধু, একটা সেকেন্ডেও দেরি হবে না। আমার মায়ের নবী বলে দুই পাশের মাটিগুলি এমন জোরে একটা চাপ দিবে, এক পাজরের হাড্ডিটা ভাইয়া আরে চূর্ণ বিচূর্ণ হয়ে আর এক পাজরে ঢুকে যাবে। কার জীবনে কি গুনাহ হইছে আমি জানি না, আমার জীবনে আমি কি গুনাহ করছি আপনি জানেন না, জানে আমার আল্লাহ। এ বন্ধু, গুনাহটার দিকে তাকায় তওবা করো। আল্লাহর নবী বলে যখন গুনাহ লইয়া তওবা করে কবরে ঢুকবো, আমার নবী বলে কবরের ভিতরে বিষাক্ত সাপ ঢুকায় দিবে। এ বন্ধু, আমি তুমি রাস্তায় সাপ দেখলে ওই রাস্তা দিয়া যায় না। আরে বন্ধু, ঘরের ভিতরে সাপ দেখলে ওই ঘুরে ঘুমাই না। আরে যখন আমার তোমার কবরে আমার আল্লাহ আমার তোমার কবরে জাহান্নামের সাপগুলি ঢুকায় দিবে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আর সময় নাই, কয়েকটা সেকেন্ড বাকি আছে, 25 সাল শুরু হয়। এ বন্ধু, একটু চিন্তা করে দেখো না, সেই কবরে বাবাও নাই, মাও নাই, বন্ধু নাই, আর উপরে ছাউনি দিয়া এমন একটা কবরের ভিতরে যখন রাখবে, আর যখন সাপগুলি আমার তোমার পেঁচা পেঁচা কামড়াবে, আল্লাহর নবী বলে কামড়া কামড়া মাটির নিচে নামাবে, আবার আমারে আপনারে কামড়া কামড়া উপরে উঠাবে। আমার নবী বলে বিচ্ছুগুলি কাঁধ দিয়ে ডুববে। আরে কত যত্ন করে দেহটারে রাখি। আরে বন্ধু, নবী বলে কাঁধ দিয়ে নাক দিয়ে বিচ্ছুগুলি ঢুইকা আমার আপনার দেহটারে কামড়া কামড়া খাবে। বন্ধু, দুনিয়াতে মোমবাতির আগুন আমি আপনি সহ্য করতে পারি না। আহারে দুপুর বেলা রোদের তাপ 10টা মিনিট আমার আপনার সহ্য হয়। এ বাবারা, ভাইরা, একটু চিন্তা করে দেখেন না, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরা দিবে।
যুবক ভাইরা, বৃদ্ধরা বড় ওই জাহান্নামের আগুনগুলো আমার আপনারে ধরবে, কিন্তু কেউ নাই। দুনিয়াতে সাপে কামড়াইলে ফিরানোর মতো মানুষ পাওয়া যায়, আরে শরীরে আগুন লাগলে পানি দেওয়ার মানুষ পাওয়া যায়, কিন্তু কবরে যখন আগুন ধইরা যাবি রে, কেউ আমারে তোমারে বাঁচানোর মতো না। যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা 24 সাল চলে গেছে, 25 সালের 1 মিনিট হয়ে গেছে। জীবনের গুনার জন্য কাঁদো, আর সামনের জিন্দেগির জন্য তওবা করো, মাফ চাও, আল্লাহর কাছে দোয়া করো, আর জীবনে গুনাহ করব না। কারা কারা রাজি আছো? 2টা হাত উঠাইয়া, 2টা হাত বাড়াইয়া। বন্ধুরে, 1 বছর তো চলে গেল বন্ধু, 1 বছরের কত দাম। যারা আল্লাহ ওয়ালা দেখা পাগলের মতো সাজদায় পড়ে কাঁদতেছে। বন্ধু, 1 বছর চলে গেছে। যুবক, তুমি ভাবতেছো আর 1 বছর সামনে নতুন আইলো না রে। আমার তোমার জীবনের 24 সালটা জীবনে আর কোনোদিন খুঁজা পাবো না। বন্ধু, কত জায়গায় ধরে তুমি গুনাহ করছো, জায়গাগুলি সাক্ষী হয়ে আছে। আরে হাত দিয়া তুমি গুনাহ করছো, হাতটা সাক্ষী হয়ে আছে। আরে কোন পা লইয়া গুনার দিকে দৌড়াইছো, তোমার আবার পাটা সাক্ষী হয়ে আছে। আরে যে গাছের সামনে দাঁড়ায় গুনাহ করছো, যে রুমে বইসা তুমি গুনাহ করছো, ওই জায়গাগুলি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে আছে। আরে বন্ধু ভাইরা, বাবারা, গুনার দিকে তাকাও না। এই দুনিয়াতে বাবা সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবার মায়া লাগে, মারে মা কয়া ডাক দিলে মার মায়া লাগে। রে বন্ধু, শ্রীবর্দির ভাইরা, 2টা হাত উঠাইয়া, কোন বান্দা বান্দি যখন গুনার জন্য গুনাহ কইরা আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর দিলেও বড় মায়া লাগে রে। এই শেরপুর শ্রীবর্দির ভাইরা জবানটা খুইলা আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দাও না আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আর জবান কইলা চোখের পানি ফালায়া ডাক দাও না আল্লাহ। আল্লাহ, তুমি তাকে দেখো না। আজকে দুনিয়ার কত মানুষ গুনায় লিপ্ত হয়ে গেছে রে আল্লাহ। আমরা গুনার দিকে যাই না আল্লাহ। আল্লাহ কোরআনের ময়দানে বইছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। ওগো আল্লাহ, তুমি পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। লাগো, তুমি আমাদের পিছনের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। লাগো, আমাদের সামনের জীবনটা তুমি শুধরায়া দাও আল্লাহ। সঠিকভাবে চলার তৌফিক দিয়া দাও, বলেন আমিন। বাবারা ভাইরা, আমি লম্বা করব না, 5টা মিনিটের ভিতরে মোনাজাত করে দিব। বন্ধু, কেউ কোনো দিকে নজর নাই, একজন বাবা যে কোনো দিকে খেয়াল নেই। জীবনের গুনার দিকে তাকাও, কে জীবনে কোন গুনাহ করছ। এই মজলিসে আজকের মাহফিলে বন্ধু, একটা ব্যক্তির দোয়া কবুল হবে না। যত কান্দাই কান্দো না কেন, তারা মার মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছ। এক যুবক বন্ধু, পায়ের সামনে হাত বানায় বলবো, 24 সালটা তো চলে গেল, 25 সালটা শুরু হয়ে গেছে। এ বন্ধু, জীবনে বাবারে কষ্ট দিবি না। জীবনে আজকের মাহফিলে ওয়াদা করো, মাটারে কোনদিন কষ্ট দিবা না। আমার শেরপুর শ্রীবর্দির ভাইরা, আমি 5টা মিনিটের ভিতরে বয়ানটা গোছাই দাসি। শুধু দেখবো মার কথা স্মরণ করতে পারো কিনা। এই মজলিসে কারো মা নেই, কারো বাবা নেই। এ বন্ধু,
বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও? আজকে অনেক সন্তান মারে খাবার দেয় না, অনেক সন্তান মাটারে ঘরে জায়গা দেয় না। এ বন্ধু পায়ের সামনে হাত বাড়ায় বলে এই দুনিয়াতে মারে কষ্ট দিস না, এই দুনিয়াটাও হারাবি, পরকালটাও হারায়া ফলাইবে। শ্রীবর্দের বাইরা কোন মার কলিজায় আমি তুমি আঘাত দিই, একটু শুধু মনে করায় দিই, যেই মা আমারে তোমারে জন্ম দিতে যাইয়া নিজে মরতে রাজি ছিল, কিন্তু সন্তানের মরা মুখ মাই দেখতে রাজি ছিল না। যেই মা আমারে তোমারে ছুঁয়ে কোনোদিন খাবার খায় নাই, যেই মা আমারে তোমারে ছুঁয়ে কোনোদিন ঘুমায় নাই, আরে সন্তান তুই কেমনে মারে ভইলা গেলা? যেই মা আমারে তোমার নিয়ে বুকটার লগে জড়ায় ধরে ঘুমাইছে, আরে আমি তুমি খেলার মাঠে সকালবেলা খেলাইতে গেছি, দুপুর বেলাও খাবার খাইতে আসি নাই, সন্ধ্যা বেলায় বাড়িতে আইছি, বাড়িতে আইসা মার চেহারার দিকে তাকায় দেখে মার চোখের মধ্যে কেমন যেন পানি দেখা যায়। ওগো মা তোমার কি হইছে? আমার মা চোখের পানি চাইরা দিয়ে কইছে, আব্বুরে তোরে সারাদিন ধরে দেখি না, আমার কলিজায় কোনো শান্তি নাই, আব্বুরে তোরে দেখি না, আমি সারাদিন খাই নাই, মা তুমি কেন খাইলা না? তোমার মা যদি বাইটা থাকে জিগা দেখবা, তোমার মা এখনো চোখের পানি চাইরা দেখবে, আব্বুরে আমি তোরে ছুঁয়া কোনোদিন খাবার খাইতে পারি না। যুবক বন্ধু সন্ধ্যাবেলায় খেলা বাড়িতে আইছো, সব মানুষগুলি দরজা লাগায় ভিতরে ঢুকা গেছে, আমার তোমার মা করে ঢুকে না। আরে বন্ধু বাড়ির দরজায় দাঁড়াইয়া, আরে গাছের নিচে দাঁড়ায় রয়েছে, সবাই জিজ্ঞেস আব্দুল্লাহর মা এখনো কেন বাইরে দাঁড়ায় আসো? আমার তোমার মা চোখের পানি পালাই কইছে, আমি কেমনে ঘুমাবো, আমার আব্দুল্লাহ এখনো ঘরে ঢুকে না। এ বন্ধু এই মাটারে তুমি ভুইলা গেলা, যেই মা আমার তোমার ছুঁয়া ঘুমায় নাই, যেই মা আমার তোমার ছুঁয়া কোনদিন খাবার খায় না। এ শেরপুর শ্রীবর্তীর ভাইরা একটু মাথাটা খাটায় দেখো না, এখন তো মারা প্যাম্পাস পড়ায় দেয়, মাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমি আপনি যখন ছোট্ট ছিলাম আমার আপনার মার কাছে কোনো প্যাম্পাস ছিল না, আরে পাতলা একটা নেকড়া দিয়া মা আমারে জড়ায় জড়ায় তোমারে জড়ায় জড়ায় ঘুমাইছে। প্রচন্ড শীতের ভিতরে রাত্রে 3টা বাজে মার শরীরে পেশাব পায়খানা করে দিয়েছি, আমার মা কিন্তু ফালা দেয় না, এই শীতটারে কিছু মনে করে না। রাত্রে 3টা বাজে উঠা আরে পাতার মধ্যে আগুন ধরাইয়া, আরে সন্তানের ঠান্ডাটাও লাগতে দেয় না, পাতা দিয়ে আগুন পানি গরম কইরা আমারে তোমারে গোসল করাইয়া বুকটার লগে জড়ায় দইরা আবার আমার আপনার মাই ঘুম পাড়াইছে। এ বন্ধু কারেন্ট ছিল না, কারেন্ট ছিল না, পাঁচটার মধ্যে শুয়াইয়া সারাটা রাত আমার তোমার মাই বাতাস দিছে, এক বিন্দু পরিমাণ আমার আপনার মায় ঘুমায় না। এ বন্ধু সেই মারে কেমনে বইলা গেলি, আরে সেই মারে কেমনে ধমক দেয়, আরে সেই মারে তুমি কেমনে খাবার দাও না। এ যুবক দুনিয়াতেও হারাবি, পরকালটাও হারাবি, এই মাটারে কষ্ট দিস না, ইবাদত কবুল হবে না। এই মাটারে কষ্ট দিস না, এই দুনিয়ার জমিনে কোনোদিন সুখ পাবি না। এ যুবক বন্ধু কেমনে বোঝায়, এই দুনিয়াতে যার মা নাই তারে জিগাতে খবত অসহায় কেউ নাই। আরে ভালো খাবার রান্না কইরা মা খুঁজে, কিন্তু এখন আর মা খুঁজা পায় না। ঈদের দিনে মারে খুঁজে মা খুঁজা পায় না, আরে গভীর রাত্রে ঘুম ভাঙা মারে খুঁজে মা খুঁজা পায় না। এই বন্ধু যার হারাইছে সেই বুঝে, আরে তোমার মা থাকলে মায়ের কদর করো, মাটারে কোনদিন কষ্ট দিও না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মায়ে তোমার জান্নাত, বাপ মায়ে তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক যুবক বন্ধু মাটারে কষ্ট দিস না, মা যেমন
আপন বাবাটাও তেমন আপন। আরে বন্ধু বাবাটারেও কোনো কষ্ট দিস না। এই আমার তোমার বাবা কত কষ্ট করছি জানুনি। এখন তো অটো রিক্সা বড় হয়ে গেছে। আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, আরে অটো রিক্সা ছিল না, পাড়ায়া পাড়ায়া মাথের গাম পায়ে পালাইয়া রিক্সা চালায় ভ্যান চালায় আমার তোমার খাবার জোগাড় করেছে। আরে তোমার বাবা বাইচা থাকলে জিগায় দেখো, আমি তুমি অসুস্থ হইলে বাবাটা পাগল হয়ে গেছে। আরে বন্ধু তোর বাবা যদি বাইচা থাকে, বাবার হাতটা দুইটা দেখবি বাবার হাতটা পাথরের মতো শক্ত হয়ে আছে। এ বন্ধু মাটি কাইটা মানুষের জমিতে কাজ কইরা আমার তোমার লাইগা রিজিকের ব্যবস্থা করছে। তোমার আমার বাবা বাইচা থাকলে আজকে বাড়িতে যায় জিগায় দেখবা কত দুপুর বেলা বাবা খায় না, না খায়া আমার তোমার লাইগা স্কুল মাদ্রাসার টাকার বেতন জোগাইছে। বন্ধু ঈদের দিনে তাকে দেখি সন্তানটা বাবার হাত ধরে ধরে ঈদগাহের ময়দানে যায়। সন্তানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নতুন পোশাক। বাবাটার পাঞ্জাবের দিকে তাকায় দেখি, আহারে ঈদের দিনে আমরা জামাল পড়ে আমি ঈদের নামাজ পড়ে একটা বাবার দিকে সন্তানটার এত সুন্দর পোশাক, বাবাটার গায়ে পুরাতন পাঞ্জাবি। আমি জিগাইলাম, বাবাজি সন্তানরে এত সুন্দর করে সাজাইলেন, আপনার পোশাক কোথায়? ঈদের দিনে আল্লাহর গোলাপটা চোখের পানি চাইরা দিয়ে হুজুর আমি গরিব মানুষ, আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আমার কোনো ঈদ নাই, আমার সন্তানের আমার পোশাকের দরকার না, আমার সন্তান খুশি হইলে আমি বাবা খুশি। বন্ধু সেই বাবা ঈদের দিনে ঈদ মনে করে নাই তোমার সেই বাবা নিজের খোদাকে খোদাই মনে করে না। আহারে যেই বাবা নিজের ঘুমকে ঘুম মনে করে না। বন্ধু এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না, চাকরি কইরা শান্তি পাবে না, ব্যবসা কইরা সফল হবে না, পড়ালেখা পারবি না। এ বন্ধু বিয়া করবি কোনদিন সুখ খুঁজা পাবি না। এই বাবা মারে কোনদিন কষ্ট দিও না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া। 24 সাল চলে গেছে, 25 সালের তারিখ কার বাবা নেই, আমি জানি না কার মা নাই, আমি জানি না কার বাবা মা দুনিয়ার জমিনে নেই, আমি জানি না কে বাপ মারে কষ্ট দিছ। চোখের পানি পালাও, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, চোখের পানি ছাড়া আমার আল্লাহর পাওয়া যায় না। মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু জবানটা কইলা আরেকটা ডাক দেও না আল্লাহ। আল্লাহ দেখো না শেরপুর শ্রীমূর্তির বাইরা 25 সালে তোমার মায়া কইরা ডাকি। এ বন্ধু মায়া কইরা ডাক দেও না আল্লাহ। এ যুবক ভাইরা আমি মুসাফির, এই বছরটা আমার জন্য শেষ, তোমার জন্য শেষ, আমার জন্য নতুন জীবন শুরু, তোমার জন্য নতুন বছর শুরু। এ যুবক আমি মুসাফিরের দিলটা কেন যেন বলে আজকের কান্না আল্লাহ ফেরত দিবে না, আজকের তওবা করে আল্লাহ কবুল করবে। এ যুবক কেউ কারো দিকে তাকাইবা না, আমার আল্লাহ আজকে তাকায় আছে রে। আমার আল্লাহ তাকায় দেখতাছে কত যুবক কত ভাই গুনার কাজে লিপ্ত, আমরা কত মানুষ আল্লাহর গোলামিতে লিপ্ত। আরে কারো ভিতরে আজকে অনুভূতি না, আমাদের ভিতরে গুনার জন্য অনুভূতি। এ বন্ধু আমি মুসাফির হয়ে হাতটা বাড়ায়া দিবা। জীবনে কত মানুষের কাছে মাফ চাইছ, জীবনে কত বন্ধুর কাছে মাফ চাইছ, কিন্তু যেই বাবাটা বুকে পিটি কইরা আমারে তোমারে মানুষ বানাইলো সেই বাবাটার কাছে মাফ চাও না। জীবনে কোনদিন বলতে পারো না আব্বু গো
আমার জীবনে ভুল হয়ে গেছে, আব্বু গো তোমার কাছে দোয়া চাই। এ যুবক আমি মুসাফির হাতরা বাড়ায় দিছে, প্রতিদিন 20-50 জন মানুষ প্রতিদিন বাবারে জড়ায় ধইরা কান্দে। এ যুবক 24 সালটা চইলা গেছে, 25 সালের 10টা মিনিটও বিদায় হয়ে গেছে। এ বন্ধু আমার আল্লাহ তাকায় আছে, জীবনে যদি সফল হইতে যাও, ইবাদত গুলো যদি কবুল করাইতে যাও, যুবক ভাইরা তোমার বাবা যদি এই মজলিসে বসা থাকে, একটা দর দিয়া উঠা যাবি বাবার হাতটা ধইরা, বুকটার লগে বুকটা ধইরা 2টা মিনিট আমার আল্লাহরে দেখা দেখা পাগলের মতো কাঁদবে। এ বন্ধু যুবক ভাই, একটা ভাই বাবা মজলিসে বসা থাকলে একটা সন্তান বৈশা থাকবা না। আরে বন্ধু তোমার বাবা না থাকলে, চাচা থাকলে চাচারে ধইরা কাঁদবা, তোমার দাদা থাকলে দাদারে ধইরা কাঁদবা। আরে ভাই ভাইয়ের লগে কথা কওড়া, মন মালিন্য আছে আজকের মাহফিলে ভাইটারে ধইরা চোখের পানি ফলায়া কাঁদবা। এ ছাত্র উস্তাদরে কষ্ট দিছ, অথবা তুমি পড়ালেখা পারো না, উস্তাদের হাতটা ধইরা চোখের পানি ফলায়া কাঁদবা। এ বন্ধু দেখি না আমার কোন সন্তান আছো বাবার কাছে মাফ চাইবা, তারাও না দেখি না আমার কোন কোন সন্তান আছো 25 সাল দাঁড়া গেছে, বাবাটা থাকলে পয়সা থাকবে না, দাঁড়ানা দেখি না। এ বন্ধু বাবা থাকলে একটা যুবক পয়সা থাকবে না, যারা দেখি না। বাবার হাতটা ধরে চোখের পানি ফেলায় তওবা করবা, এমন কোন সন্তান কি নাই দেখি না। আরে কেউ কারো দিকে তাকাইবা না, তোমার বাবা কইরা গেলে কালকে আর খুঁজা পাবা না, আমার বাবা চইলা গেলে আর মাপ চাওয়ার সুযোগ পাবো না। আরে বন্ধু দেখি না বাবা থাকলে দাঁড়া না, এমন কোন সন্তান আছো আজকে বাবাটার হাতটা ধইরা কাঁদবে। এ বন্ধু যার বাবা নাই, আরে পাগলের মতো কান্দে, আরে যার মা নাই পাগলের মতো কান্দে। এ বন্ধু বাবা থাকলে দাঁড়ানা দেখি না, বাবা থাকলে দাঁড়ানা। তোর বাবা মা যদি না থাকি, আরে বন্ধু আমি পাগলের হাতটা ধইরা কাঁদবি এমন কোন সন্তান কি আসনি হুজুর গো? আমার বাবাও নাই মাও নাই, আমি কার হাতটা ধইরা কাঁদবো? আমি তোর জন্য হাতটা বাড়ায় দিলাম, আয়না দেখি না এমন কোন সন্তানটা আছে হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি আপনার হাতটা ধইরা কাঁদবো। আরে বন্ধু বাবা থাকলে বাবারে জড়ায় ধরো, আরে বাবা না থাকলে একটা সন্তান দেখি না, আমি পাগলের হাতটা ধইরা কাঁদবি, আয়না দেখি না। আরে বন্ধু আয়না দেখি না, এ যুবকটার স্টেজে আয়না দেখি না। আল্লাহ তুমি তাকা দেখো, আল্লাহ 24 সালে বাবা আরে 25 সালে বাবা পাগলের মতো কান্দে। আরে বন্ধু তোরা বাবা তাইগা তুই বাবা চিনলি না, বন্ধু তোর বাবা থাইগা তুই বাবা চিনলি না। আরে তুই তাকায় দেখ না শেরপুর শ্রীবর্তীর যুবকটা কেমনে পাগলের মতো কান্দে। এই মাদ্রাসার ছাত্র ভাইয়ের উস্তাদ থাকলে উস্তাদের হাতটা ধইরা কান্দো, কপাল খুইলা যাবে। আল্লাহ তুমি তাকা দেখো না পাগলটা বাবা হারা পাগলের মতো কান্দে। এ বন্ধু তুই বুঝবি না রে, যেদিন হারাবি বুঝবি। আরে যেদিন বাবাটা চইলা যাবে আর খুঁজা পাবো না। যখন বাবা থাকলে বাবার হাতটা ধইরা কান্দো দেখি না। বন্ধু একটা যুবক কি নেই বাবাটারে ধইরা কাঁদবি, বাবা হারায় যদি কাঁদতে পারে তুই বাবা থেকে কাঁদতে পারো না। দাড়ি পাকনেওয়ালারা যদি কাঁদতে পারে, আরে 24 সালটা বিদায় হয়ে গেছে, আরে 25 সালটা শুরু হয়ে গেছে। আল্লাহ তাকা দেখো না দাড়ি পাকনেওয়ালা বাবা হারা কান্দে, আল্লাহ তাকা দেখো না যুবকটা বাবা হারা পাগলের মতো কান্দে। ওগো আল্লাহ
জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওগো আল্লাহ তুমি মাফ কইরা দাও। এ বন্ধু আমি আর লম্বা করছি না। আরে যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর বেদনা। এ বন্ধু বাবা থাকলে জড়ায়া ধইরা কান্না, ভাই থাকলে ভাইটারে জড়ায়া ধইরা কান্না। আরে প্রতিষ্ঠানে উস্তাদ থাকলে উস্তাদের জড়ায়া ধইরা কান্না। এ বন্ধু উস্তাদের কান্না এমন কান্না, আমার আল্লাহ কখনো উস্তাদের কান্না গুলি ফেরত দেয় না। আজকে আমি মানি এ বন্ধু 3 ঘন্টা বয়ান করলেও বয়ান শেষ হয় না, অথচ আমি আধা পৃষ্ঠা সবক দিতে পারি না। আমার উস্তাদের দোয়ার মা বাবার দোয়ার কারণে আপনাদের সামনে বৈশা বৈশা আমি কথা বলে। যুবক বাবা থাকলে বাবারে জড়ায় ধরো না, দেখি না ভাই থাকলে ভাইটারে জড়ায় ধইরা ধইরা কান্দো না। এ যুবতী মন মা থাকলে মাটারে জড়ায় ধইরা কান্দো না। এ যুবতী মন তোমার শাশুড়ি থাকলে শাশুড়ির হাতরা ধইরা কান্দো না। আল্লাহ তুমি তাকায় দেখো না রে মাওলা। আর এই মুহূর্তে কত মানুষ গুনায় লিপ্ত, কিন্তু তোমার গোলামগুলি গুনাহ কইরা কান্দে। আল্লাহ গো বাপ্পা হারা হারা কান্দে। ওগো দয়ার আল্লাহ তুমি আজকে শেরপুর শ্রীবর্দির কান্নাগুলি কবুল কইরা নিও। ওগো আল্লাহ গো কান্নার উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ কইরা দিও। ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করছি, ওগো আল্লাহ 24 সালটা তো চলে গেল, গুনার তো কি হইছে জানি না। আল্লাহ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের এই মসজিদে আমার মতো গুনাহের কেউ নাই। আল্লাহ রে আমার মতো গুনাহগার এই মজলিসে কেউ নাই। আল্লাহ গো আমি গুনাহগার হইয়া জীবনের গুনাহ থেকে তাকাইয়া আমরা ফকির হইয়া আল্লাহ গো ভিখারির মতো হাত করে তোমার দরবারে ফেলায়া দিছি। ওগো আল্লাহ কবরটা বড় কঠিন। আল্লাহ গো কবরের সাপগুলি বড় ভয়ঙ্কর। ওগো আল্লাহ কবরের বিচ্ছুগুলি বড় ভয়ঙ্কর। সাপগুলি পেঁচায়া পেঁচায়া কামড়াবে, মাটির নিচে ডাবাবে। আল্লাহ গো আগুন ধইরা যাবে। কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো না। মালিক জীবনের গুনার জন্য তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ কইরা দাও। আল্লাহ গো বাকি জীবনটা সুন্দর করে চালানোর তৌফিক দিয়া দাও। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ গো আমি জানি না আমার বাবারা শ্রীবর্দির ভাইরা মারা আল্লাহ দাড়ি পাকনেওয়ালা যুবকরা কেন কান্দে। আল্লাহ গো আমি জানি না তাদের চোখে কেন পানি। আল্লাহ গো আমি জানি না দাড়ি পাকনেওয়ালারা কি লিগা কান্দে। আল্লাহ গো জানি না মাদ্রাসার ছাত্ররা কি লিগা কান্দে। আল্লাহ গো আমি জানি না উস্তাদরা কেন কান্দে। আল্লাহ গো শিশু বাচ্চারা কি বুঝা কান্দে। ওগো আল্লাহ তুমি বলছো কান্না তোমার বড় ভালো লাগে। আল্লাহ তুমি বলছো কান্না তোমার সহ্য হয় না। আল্লাহ তুমি নাকি চোখের পানি দেখলেই মাফ কইরা দাও। আল্লাহ গো তোমার কি দয়া হয় না। আল্লাহ তুমি শ্রীবর্দির মাঠের দিকে তাকায় দেখো না, এমন একটা
একটা মানুষও নাই যার চোখে পানি নাই, এমন একটা যুবকও নাই যার চোখে পানি নাই, এমন একটা দাড়ি পাকনেওয়ালা নাই যার চোখে পানি নাই। আল্লাহ গো তালেবুল ইলমরা কান্দে, আমার মা বোনরা কান্দে রে আল্লাহ। আল্লাহ তুমি কান্না গুলি ফেরত দিও না। আল্লাহ কে যেন অসুস্থ হয়ে কান্দে, আল্লাহ কে যেন বিপদে অভাবে পড়া কান্দে, আল্লাহ কে যেন ঋণগ্রস্ত হয়ে কান্দে, আল্লাহ কার সন্তান যেন কথা শোনে না বাবা কান্দে, আল্লাহ কোন মা বোন যেন সন্তান হয় না সুখ নাই কান্দে, আল্লাহ কারো কান্না তুমি ফেরত দিও না। ওগো আল্লাহ বাবা সন্তানের জন্য পাগলের মতো কান্দে, আল্লাহ গো সন্তান বাবার জন্য কান্দে, আল্লাহ গো ভাই ভাইয়ের জন্য কান্দে, আল্লাহ দাদা নাতির জন্য কান্দে, আল্লাহ কান্নায় হাসরের মাঠ হয়ে গেছে। ওগো আল্লাহ তুমি কান্না ফেরত দিও না। ওগো বলি এই কান্নার উসিলায় এলাকার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ কারো দাদা নাই দাদি নাই, ওগো আল্লাহ কারো বিবি নাই নানা নানি আত্মীয় স্বজন নাই, আল্লাহ গো যার যার নাই আল্লাহ তুমি কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ আমার শেরপুর শ্রীমূর্তির বাইরা হাজার কোটি মানুষ গুনাই লিপ্ত তুমি কান্দো না। আমার আল্লাহর বড় মায়া লাগবো দয়া লাগবো, আমার আল্লাহর মায়া কইরা একটা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু চোখের পানি পালায়া ডাক দেও না আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে মনের কথাগুলি আমার আল্লাহর ডাইকা ডাইকা বলুন আল্লাহ। আল্লাহ তুমি তাকাতে গুনারে বলি তোমার গোলামগুলি পাগলের মতো কেন কান্দে? আল্লাহ গো তুমি তাকাতে গুনারে আল্লাহ এক পুরো চোখের পানি তুমি ফেরত দিও না। আল্লাহ গো আমি জানি না এই বুঝলে যে কারো বাবা নাই, এই দুনিয়াতে যার বাবা নাই তার মতো অসহায় কেউ নাই। ওগো আল্লাহ তুমি তাকাতে গোটা কোন পাগলটা যেন মা হারায় পাগলের মতো কান্দে। আর এই দুনিয়াতে যার মা নাই তার মতো এতিম আর কেউ নাই। আল্লাহ গো পাগল গুলি বাবা হারায় কান্দে, আল্লাহ গো পাগল গুলি বাবা হারায় কান্দে। আরে মারে খুঁজে মা পায় না, আরে বাবারে পাগল গুলি খুঁজে বাবা পায় না। ওগো আল্লাহ যাদের বাবা নাই মা নাই, আল্লাহ তুমি বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো আমাদের যাদের আব্বা মা বাইচা আছে আল্লাহ তুমি সুস্থতার যাতে নেকায়াত বাড়ায়া দাও। আল্লাহ তুমি সুস্থতার যাতে নেকায়াত বাড়ায়া দাও। আল্লাহ গো মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ 24 সালটা বিদায় হয়ে গেছে, আল্লাহ কত অন্যায় বাপ মার সাথে করছে, আল্লাহ 25 সালে তওবা করতেছি আর বাবারে কষ্ট দিব না, আর মাটারে কোনদিন কষ্ট দিব না, মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করব না। ওগো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ওগো আল্লাহ যে নিয়তে কান্দে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষরে তুমি মাফ কইরা দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ গো আলেমদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিয়া দাও। আল্লাহ গো বাপনটা কি চায় আল্লাহ দিয়া ধন্য করিয়া দাও। আল্লাহ গো এই মাদ্রাসাটাকে কবুল করিয়া দাও। আল্লাহ কতগুলি ছাত্রের মাথায় পাগড়ি পরায়া দিলাম, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরা নাও। আল্লাহ ছাত্র ভাইদেরকে হক্কাতি রব্বানি আলেম বানায়া দিও। আল্লাহ যে উস্তাদরা মেহনত করলো তাদেরকে কবুল কইরা নিও। আল্লাহ যে কমিটিরা এলাকার মানুষ মোহাব্বত কইরা আল্লাহ লজিক রেগা খাওয়া কিনলে মানুষ বানাইলো, আল্লাহ তাদেরকে তুমি কবুল কইরা নিও। আল্লাহ গো যাদের জেহান শক্তি ভালো না আল্লাহ তুমি ছাত্র ভাইদের জেহান শক্তি বাড়ায়া দিও।
দিও ওগো আল্লাহ তোমার কাছে ফুরিয়াদ জানাই গো আল্লাহ যে যেখান থেকে হাত পারে তোমার কাছে যা চায় আল্লাহ তুমি দিয়া দাও না রে আল্লাহ আল্লাহ গো তুমি যদি না দাও আমরা কার কাছে যাব আল্লাহ রে আমাদেরকে তুমি রাস্তাঘাটে মরণ দিও না ওগো আল্লাহ তুমি পানি দিয়ে ডুবায় আগুনে পড়ে মরণ দিও না ওগো আল্লাহ কঠিন কোন রোগ দিয়ে মরণ দিও না ওগো আল্লাহ জীবনে একবার হইলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ গো অনেকের টাকা নাই তুমি ব্যবস্থা কইরা দিও আল্লাহ গো তোমার নবীর স্বপ্নে দেখায়ো আল্লাহ গো তোমার কাছে বাড়ি গাড়ি চাই না জমি চাই না আল্লাহ তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখায়া দিও ওগো আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে কবুল কইরা নিও ওগো আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় দিও ওগো আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায় দিও আল্লাহ গো 24 সাল বিদায় হয়ে গেছে আল্লাহ 25 সালটা শুরু হয়ে গেছে আল্লাহ গো তোমার কাছে নেক সন্তান চাই আল্লাহ এমন সন্তান তুমি আমাদেরকে দিও যে সন্তানটা যদি মইরা যায় মরণের পর সন্তানটা যেন জানাজা পড়াইতে পারে ওগো এমন সন্তান তুমি দিও মরণের পর সন্তানটা যেন তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি পালায়া পালায়া কাঁদতে পারে লাগো আমাদের সন্তানদেরকে নেক সন্তান তুমি বানায়া দাও আল্লাহ এলাকার মানুষ কি চায় আল্লাহ দিয়া দাও আল্লাহ তুমি আমার আব্বা আমারে সুস্থতার সাথে দেখায় পড়ে দাও আরে কত কষ্ট কইরা মাদ্রাসায় পড়াইছি আল্লাহ তুমি আমার আব্বা আমারে সুস্থতার সাথে দেখায় পড়ে আরে এখন তো ফোন দিয়া জিগায় আব্বু কেমন আছো আরে যেদিন চইলা যাবে আর জীবনে কোনোদিন ফোন আইব না আল্লাহ তুমি আমার আব্বা আমারে সুস্থতার জন্য নেকাত বাড়ায় দাও আল্লাহ গো আমার ভাই ভাইনা ভাতিজা বোন আল্লাহ আমার পরিবারের সমস্ত সন্তানগুলোর তুমি হক্কানি রব্বানি আলেম তুমি বানায় দিও ওগো মালিক আমার বাবাটা অসুস্থ মাটা অসুস্থ আমার বোনটা অসুস্থ সুস্থ করে দাও আমার পরিবারের সদস্য দাদা দাদি নানা নামে আত্মীয় স্বজন আল্লাহ এলাকার আমার এলাকার কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তুমি কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ তুমি আমার এলাকার সমস্ত মানুষদেরকে নামাজি দিনদার বানায় দিও আল্লাহ আলেম ভক্ত বানায় দিও যে এলাকায় হাত উঠাইলাম এলাকার মানুষদেরকেও তুমি দিনদার বানায় দিও ওগো আল্লাহ আলেম প্রেমিক মসজিদ মাদ্রাসা প্রেমিক বানায় দিও ওগো আল্লাহ আমাদের উস্তাদ মুরব্বি উলামা একরাম যারা বিদায় হয়ে গেছে কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ গো যত আলেম বেঁচে আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে নেখাত বাড়ায়া দাও আল্লাহ গোটা বাংলাদেশের আলেমদের হাতে যদি বরকত দিয়ে দাও ওগো আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলি কবুল করিয়া নাও আল্লাহ উস্তাদ ছাত্র কমিটিদেরকে কবুল করিয়া নাও ওগো আল্লাহ বিদায় নিব আল্লাহ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين